হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আমি রূপা, আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বোন আজকে অনেক দিন পরে আমাদের বাড়িতে এসেছে, তো আমি তো খুব খুশি। আর তাই জন্যই সবাই মিলে একসাথে রামপ্রসাদের ভিটে আর রানী রাসমণির ঘাট ঘুরে আসবো। তো তোমরাও আমাদের সাথে চলো। তো তোমরা তো অনেকেই জানো তোমাদের দাদা টোটো কিনেছে, তো ভাবলাম টোটোতে করেই সবাই মিলে একসাথে ঘুরে আসি। আমি, তোমাদের দাদা আর দুই মেয়ে, আমার বোন, বোনাই আর বোনের মেয়ে চলে আসলাম রামপ্রসাদের ভিটে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম। আর যেহেতু মায়ের মন্দিরে ফোন অ্যালাউ নেই, তো দূর থেকেই মায়ের দর্শন করে নাও তোমরা সবাই। তো তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই, তোমরা দেখতে থাকো। আমরা সিজার জন্মদিনে এখানে পুজো দিতে আসি, আর বোনেরা এখানে কখনো আসেনি, তো বললাম চল তাহলে এখানেই ঘুরে আসি। আর এছাড়াও এখান থেকে আবার যাব রানী রাসমণির ঘাট। তোমরা কিন্তু সাথে থেকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা যারা এখানে এসেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। তো তারপরেই চলে আসলাম রানী রাসমণির ঘাট। তো দেখো এখানে একটা খুব সুন্দর মন্দির। তো আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকবো। আসলে ভয় লাগছিল, যেহেতু ব্রাহ্মণ মশাই পুজো করছিল, তো ভেতরে না আমি ছবি আর তুলিনি। তো এখানে আবার প্যান্ডেলও করা আছে, মনে হচ্ছে কিছুর অনুষ্ঠান হবে। তো চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক। আর যেহেতু কালী ঠাকুরের সামনে পুরোহিত ছিল, তো সেখানে আমি ভিডিও করতে পারিনি। আরও পাশাপাশি যে মন্দিরগুলো ছিল সেই মন্দিরের ভিডিওটা আমি কিছুটা তুলেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমরা এবারে চলে যাব, আমাদের ঘোরা হয়ে গেছে। তো যেহেতু ফুচকা পাড়ার উপর দিয়ে এসেছি, তো ফুচকা তো খেয়ে যেতেই হয়। দেখো চারিদিকে শুধু ফুচকা ফুচকা আর ফুচকা। এখানে ঘরে ঘরে প্রত্যেকেরই ফুচকার ব্যবসা, তো এই জন্যই বোধহয় এখানকার নাম ফুচকা পাড়া। দেখো আমরা ফুচকা খেতে বসেও গেছি। আসলে এত ফুচকা দেখে আর ফুচকা না খেয়ে পারা যায়? তো আমরা সবাই মিলে এখন ফুচকা খাচ্ছি। আমার বান্ধবীরা আর আমরা একসাথে মাঝে মধ্যে এখানে আসি, ফুচকা খেয়ে যাই। তখন 10 টাকায় 14টা দিত। আর বেশ কিছুদিন আগে এসেছিলাম, তখন 10 টাকার 12টা ছিল, আর এখন 10 টাকার 10টা ফুচকা। তো এখন আমরা বাড়ি চলে যাব, বাড়ি চলেও এসেছি। আমার বোন আবার বাড়ি চলে যাবে, আর সৌমি মণিমা বাড়ি যেও না যেও না বয়ে পা ধরে কি কাঁদছে। ও যখনই আসে তখনই এরকম করে। তো ছোটোবেলার কথা কার কার মনে পড়ে গেল। আর এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে অন্য আরেকটা ব্লগে। টাটা।